পারবে না, ম্যাক্সিমাম দেওয়া আছে। আচ্ছা, কি পড়বো ভুলে গেছি। সূরা ভুলে যাও না, মনে করো। ভুলে যাও গেছি, এটা পড়ার আগে চিন্তা করো। মনে আছে, আমরা লাহাব কালকে শেষ করতে পারি নাই, আজকে ওটা হবে কিনা। হাফ শেষ করতে পারি নাই। সাথে সাথে কাজ দাও না, ওগুলোতে নাকি হয়। আমাদের আমাদের গিয়ে এসে গেছে তাব্বাত ইয়াদা, যে একজন করতে পারে যার ইচ্ছা পড়ে। কত রকমের ডিভাইস। কে পড়তেছে? আমি পড়বো। পড়ো পড়ো, পড়ো। কারো জন্য পড়লে আউযু সময় নষ্ট। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সরি মানে কালকে স্ক্রিনটা বড় ছিল, আজকে ছোট। তুমি বড় করা যায় না, শুনো। হ্যাঁ, হচ্ছে না আমাদের এখানে দেখি। বড় করা যায় তো, ইয়েতে করলে তো বড় হয়, কিন্তু হয় না কেন, এটাই বলছি। হয়েছে, আচ্ছা ঠিক আছে শুনেন। তাব্বাত ইয়াদা আবি লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবির আবি লাও। দেখা যাচ্ছে না? না, আমি ইয়ে করে পড়তে চাচ্ছি, সেই জন্য। তাব্বাত ইয়াদা আবি আবিতে টান পড়বে, লাহাবেও ওয়া তাব। তো এইটাই দেখি আরেকজন পড়ুক, দেখি আরেকজন পড়েন। আমরা একটা দুলমা, আমারটা কি ঠিক আছে? হ্যাঁ দুলমা, আমার পড়াটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। বলো না পা। ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ওয়াত্তাব। আচ্ছা, আরেকজন। বিসমিল্লাহির রহমানির রহিম। বলো, তুমি বলো। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আরেকজন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। হ্যাঁ, আর কে বাকি আছে কে? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাইলে এখানে আমাদেরকে যে কোনো একজন বলুক যে এখানে প্রথম হচ্ছে মাদ, তারপর হচ্ছে গুন্না, তারপর কি থামার নিয়ম। থামার জন্য কি নিয়ম হবে, এটা একটু একজন এক্সপ্লেন করুন। আমি বলি। হ্যাঁ, আচ্ছা, এখানে ইয়াদার মধ্যে আমাদের একটা মাদ আছে। এখানে একটা মাদ্দে আসলির পরে যেহেতু আমাদের হামজা আছে, সেজন্য আমাদের এখানকার টানটা মাদ্দে আসলিতে এক টান হবে, কিন্তু যেহেতু ওই হামজা থাকার কারণে সেটার টানটা হবে আমাদের 3 টান। ঠিক আছে। তাহলে এটা একটা হচ্ছে মাদ। তারপর 2 নম্বর মাদটা আছে আমাদের আবার বল। ইয়াদাতে দুলমা কালকে বললো না, হুম যেমন জবরের পরে একটা খালি আলিফ আছে, হুম কিন্তু তার উপরে যেহেতু হামজা আছে, হুম সেই জন্য মাদ্দে আসলির এক টানটা এক্সটেন্ডেড হয়ে এখানে 3 টান হয়ে যাবে। হুম তারপরে আবি, এখানে হচ্ছে জেরের পরে ইয়া সাকিন, এটা হচ্ছে মাদ্দে আসলি এক টান।
তারপরে লাস্টে আমাদের এখানে হচ্ছে ওয়াতাব, যেহেতু বাটা কলকলার শব্দ, ওষুধ খেয়ে সেখানে যাইয়া ওইটা প্রতিধ্বনি হবে ওয়াতাব। আর একটা বাকি পড়ে গেল যে আরেকটা কোনটা আছে? লাহা বিউ আবি, লাহা বেও, হ্যাঁ লাহা বেও। তো কিন্তু দুলমা এখানে আমাদের লাহা বেওতে আমাদের আমাদের হ্যাঁ, হুম, গুণা আমাদের মাত তো কোনো আমাদের বুঝার কিছু নাই, আমরা জানি তাই না? মাত্রা তো আমরা এখন মাত্রা বলছি, ঠিক আছে না? হ্যাঁ, এরপরে হচ্ছে গুন্না। এরপরে হচ্ছে গুন্না। হ্যাঁ, গুন্নাটা কেন হয়? নুন সাকিন এবং তানভিন থাকলে কোন শব্দে নুন সাকিন, মিম সাকিন এবং তানভিন। তানভিন, আচ্ছা মিম সাকিনটা আবার পড়ে গেছিল, তাইলে নুন সাকিন, মিম সাকিন। কালকেও বাদ পড়ে গেছিল মিম সাকিন। হ্যাঁ আমি বলি যে আমি তো মনে হয় অল্প জ্ঞান চুপ করে তুমি বলে না, নিশ্চয়ই আমার ভুল আছে। না, ওই যে ওখানে তোমাকে তো পাঠাইতেই পারি নাই, দেখি আজকে পাঠাইতে পারে কিনা। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন, এই যে বিউ দুই জেরের পরে ওয়া, তো এখানে দুই জের মানে এখানে তানবিন, তানবিন তানবিন হচ্ছে কাসরাত তানবিন, জেরের তানবিন। এখন এটা কিভাবে পড়ব? সংযুক্ত না হলে তো বিন পড়তাম না আমি ভাই, সংযুক্ত যদি না থাকতো তাইলে কি এটা বিন পড়তাম আমরা? না, সংযুক্ত সংযুক্ত বলতে কি মনে করতেছি, এই যে ওয়ার সাথে আমরা যে ওয়াতাসের তাসদিদ আছে, তাসদিদের যে উচ্চার ওইটার সাথে যেহেতু মিলাইতে হবে পরের শব্দের সাথে, এটার সাথে এই জন্য কি বিউ, এটা কি আবার গুণাও হবে আর এরকম করে হবে? হ্যাঁ এরকম হবে? অবশ্যই। আচ্ছা, লাহা বিউ, লাহা বিউ, এখানে যেহেতু তানবিন আছে, তানবিন পরবর্তী শব্দের সাথে সংযুক্ত হতে গেলে দুইটা রূপ, একটা হচ্ছে ইজহার, হ্যাঁ ইজার পরিষ্কার করে উচ্চারণ হবে এবং সেখানে গুণনা হবে না। হবে না। আচ্ছা, আরেকটা হচ্ছে ইখফা, ইকফা, যে তানবিনটা একটু গোপন হবে এবং গোপন হয়ে গুণনা কিনতে হবে, গুণনা হবে। লাহা বিউ, লাহা বিউ, এখানে লাহা বিন ওয়াতাব্বা হলো না, লাহা বিউ, এখানে সংযুক্ত হলো এবং এখানে একটা ইকফা গুণনা। কারণ আমি যদি তানবিনটা পুরা পড়তাম তাহলে পড়তাম কি লাহা বিন, পরিষ্কার বিন বিন, এখানে পড়বো কি লাহা বিউ, ওয়ার সাথে লাহা বিউ। তো লাহা বিউ যখন পড়লাম দেখা গেল যে এই তানবিনটা কিন্তু কি হলো, গোপন হয়ে গেল, নটা উচ্চারণ হইল না, তানবিনটা উচ্চারণ হইলো, এই জন্য লাহা বিউ, এক আলিফ টান। এখানে বাবু হয় কিন্তু বাবু এত কম টান দেয় আমাদের জন্য বুঝতে অসুবিধা হয়। লাহা বিউ, তারপর ওয়াতাব, তাহলে এখানে কি হলো, ওই বা, আমি যখন আমরা বলছি তিনটা জিনিস আমরা পরিপূর্ণভাবে বোঝার চেষ্টা করব, মাদ, গুন্না এবং থামার, থামার রূপ। তাহলে এখানে আমি কন্টিনিউয়াস পড়তে পারতাম, তবে এখানে বলে দিয়েছে যে তুমি এখানে থামো, গোল চিহ্নের উপরে তো আছে, তখন এখানে বলতেছে কি তুমি এখানে থামলে ভালো হয়, থামো। তাইলে তাব্বাত ইয়াদা
আবি লাহাবিউ ওয়া তাব, কলকলা হবে, কলকলা হবে। হ্যাঁ, মানে কলকলা মানে কি? ইকলাব, ইকলাব, কলকলা মানে ইকলাব, ইকলাব। তাইলে এখানে তাব, তাব। আমি অন্য শব্দ হলে কিন্তু আমরা ওই আর কিছু করতাম না, নর্মালি ছেড়ে দিতাম। আমরা একটু পরে খেয়াল করব যে থামার সময় আমরা কি করতেছি। ঠিক আছে, আর আজকে শুধু গ্রামারটা গেলাম না, আজকে মাদ, গুন্না এবং থামা। দেখি তো কি বলেন এখন আপনারা এটা। হ্যাঁ, এরপর একটা 2 নম্বর আয়াত। মা আগনা আনহু মালুহু ওমা কাসাব। হ্যাঁ, এখন একজন এক্সপ্লেন করেন। দুলমা, এটা আমি একটু একটু আমি একটু একটু পড়ি দুলমা, আমারটা একটু হয় কিনা দেখেন তো। হ্যাঁ, পড়ো, পড়ে তারপর এক্সপ্লেন করো। হ্যাঁ, মা আগনা আনহু মালুহু, মালুহু ওয়ামা কাসাব। হুম, কারণ এখানে মাতে 3 টান হবে, আগনা নাতে 1 টান হবে খাড়া জবরের জন্য, আনহু কোনো টানাটানি নাই, মা টানাটানি না, না 1 টান টানাটানি হবে। নাই, কিন্তু কি আছে এখানে? কোনটা? আনহু। এখানে আছে, গুন্না আছে, যজমান নুন সাকিন। হ্যাঁ, এটা এখানে একটা আছে না? জবর পাশে নুন সাকিন। আমি বলছি আনহু, হ্যাঁ, আনহু। আনহু, হ্যাঁ, এই শব্দটা আনহু। এক্সপ্লেন করতে আনহু গেলে কি করো, কিভাবে বলবা? মানে নুন সাকিন এটা, আছে, হ্যাঁ নুন সাকিন আছে। নুন সাকিন মানে হচ্ছে গুণার ব্যাপারটা। গুণ, হ্যাঁ, এটা ইকফার অক্ষর আছে পরে, এই জন্য গুণাটা ইয়া হবে না ভাই। এখানে ইকফার অক্ষর আছে। বলো, সেটাই তো আমি জানতে চাচ্ছি। হামজা মা আইন হা ওয়ান হা, এটা তো আনহু ও কিন্তু ওই যে আছে যে হর জন্য তো টানতে হয় না। হ্যাঁ, এখানে স্বচ্ছ হচ্ছে স্বচ্ছ ইজহার। হ্যাঁ, এখানে হাতে টানতে হয় না। না, একটা তো হাতে না, তো টানতেই হবে না, হ্যাঁ, না এই কিন্তু যে হ্যাঁ, কিন্তু নুন সাকিনটা কি করব? নুন সাটির তো নুনটা উচ্চারণ করতে হবে পরিষ্কার ভাবে। হ্যাঁ, কিসের জন্য? ইজহারের জন্য। নুনের পরে আমরা বলা আছে প্রথম শর্ত গুন্নার, হুম, যে হামজা হা, হুম, আইন খ, গইন, হামজা হা, আইন হা, গইন খ। খ। এই 6টা শব্দ যদি নুন সাকিনের পরে আসে, তাইলে এখানে হবে কি ইজহার, গুন্না ইজহার হবে না, এবং নুন স্বচ্ছ। সাকিনকে স্পষ্ট করে পড়তে হবে। নটা পরিষ্কার করে পড়তে হবে। এক্স্যাক্টলি। সরেয়া সন্তান্ন হর্ষকার হু, আনহু, আনহু আনহু। এখানে ফায়ের একটা ব্যবহার ঠিক আছে, আমি শুধু হুম, হামজা দিয়ে। তাইলে এখানে কি আছে? গুন্না ছিল, কিন্তু গুন্না হুম, করতে হবে না। হুম। Yes. হ্যাঁ, আচ্ছা, তারপর বাবু বলো তা- কেন হবে না? এ মা, এই যে আনহুতে কেন টানাটানি হবে না বলো? ইজার ইজার আছে মা, ইজার নেক্সট ওয়ার্ড। ইজহার, ইজহার মানে স্পষ্ট করে পড়া। করে বলো। নুন আইন সাকিন, কাইন হা হা খা। হ্যাঁ, কথা হামজা হা, আইন গাইন হা, হা হা। রহা, গাইন গইন খ, গইন খ। হ। এই 6টা অক্ষর যদি আসে, তাইলে কি হবে? পরিষ্কার। একই শব্দে হইতে পারে, একই শব্দের পরেও হইতে পারে। তাহলে এখানে হচ্ছে আনহু,
তাহলে এখানেও আমরা একটা কি পেলাম, গুন্না পেলাম। গুন্না মানেই যে সবসময় টানতে হবে এটা ঠিক না। গুন্নাতে আমরা টানবো কখন, যখন কি থাকবে, গুন্নাতে যখন ছিল, যখন এটা ইকফা হবে, ইকফা। ইকফা হবে তখন গুন্নাতে টানতে হবে। আর একটা গুন্না কি আছে, এই নুনে তাসদিদ, মিমে তাসদিদ, ওখানে মিমে অবশ্যই তাসদিদ। করতে হবে, গুন্না করতে হবে, টানতে হবে। ঠিক আছে। তাইলে ওখানে গুন্নাটা কিন্তু জান মিম, তারপরে ইন্না, এটাতে কিন্তু নুন, নুন সাকিন, নুন সাকিন অথবা অথবা নুনে তাসদিদকে পরিপূর্ণভাবে পড়তে হবে, গুন্না হবে এবং পড়তে হয় পরিপূর্ণভাবে। আর একটা হচ্ছে কি ইকফা। মাটা তো হচ্ছে ইকফা, ইকফা হচ্ছে নুনটাকে পড়তে হবে না, গোপন করে পড়তে হবে, কিন্তু গুন্না হবে। আর একটা হচ্ছে ইজহার, এটা গুন্নার ভিতরে রুলস, কিন্তু এখানে গুন্নাও নাই, এখানে গুন্না নাই, এখানে কি হচ্ছে নুন সাকিনকে অথবা ইয়েকে তাসদিদকে পরিষ্কার করে পড়তে হবে, একদম পরিপূর্ণ উচ্চারণ করে পড়তে হবে। দীপু, মাটাকে 3 আলিফ টানছো কেন? কোনটা? পাশে তো শুধু এই একটা মাটাকে, যে মা প্রথম মা আগে না, 3 মা। আলিফ, হ্যাঁ মা, প্রথম মাটা 3 প্রথমটা আলিফ। ওই যে পরে তোমার জবরের পরে তোমার এটা এখানে তো একটা একটা মাদ আছে, মাদ্দে হ্যাঁ আসলি আছে, কিন্তু তার পরের শব্দে কি আছে, একটা হামজা আছে না, হ্যাঁ হ্যাঁ, ওইটাই সেই জন্য। খেয়াল করছি, এই জন্য মা, হ্যাঁ মা, হ্যাঁ মা, মাদ্দে, মাদ্দে আসলির পরের শব্দে যদি হামজা থাকে না, হামজা থাকে, হুম। তাইলে ওই মাদ্দে আসলিকে 3 আলিফ 3 টানতে আলিফ। হবে। আর একটু বেশি বলে রাখি, কোন মাদ্দে, ওয়ার্ডটা বলতেছে তুমি? যে প্রথম বাবা, শব্দ, প্রথমটা। না, হ্যাঁ মা, মা, প্রথম মা। মাও আছে, প্রথম মা। মাতে দেখো, হ্যাঁ, পরে যদি চিহ্ন নাও দিত, আমি কিন্তু 3 আলিফ টানতাম। হুম, হুম। আর চিহ্ন দিয়েছে মানে আমাদেরকে মনে করাই দিয়েছে। হুম, তাইলে মা আগনা, 3 আলিফ, 3 আলিফ, 3 আলিফ টানলে সহি হবে, 1 আলিফ টানলে পড়া ঠিক হয়ে যাবে। তাইলে কি হলো, মা আগনা আনহু, এটা একদম পরিষ্কার ইজহার, হুম। আনহু, তারপর মা, মা লুহু, হ্যাঁ, এখানে মাটা কি 1 আলিফ টান, কারণ একালে। মাদ্দে আসলির পরে কিন্তু কোনো ইয়ে নাই, হামজা নাই। মাদ্দে আসলির পরে কি আছে, লাম পেশ লু, বুঝলো। মালু, আর হু, হুর উপরে উল্টা পেশ আছে, এখানে আবার 1 আলিফ টান, হুম। তাইলে মালুহু, তারপর আবার, তারপরে তারপর ওয়ার পরে আবার মার উপরে এখানে একটা মাদ্দে আসলি আছে, রাইট, জবরের পরে খালি জবর, সরি, জবরের পরে খালি আলিফ, রাইট, তারপরের গুলো তারপরে কোনো টানাটানি নেই, কাসাব। হ্যাঁ, হ্যাঁ। তারপর হচ্ছে কাসা, এখানে কি হবে, থামবো তো আমি, হ্যাঁ থামবো, থামলে আমাকে ইয়ে করতে হবে, ব আছে যেহেতু, কোথায় বল? বা, বা আছে না, কলকলা শব্দ না, ব, কাসাবা, কাসাবা হচ্ছে যে কাসাবা, ইকলাবের শব্দ বা, হ্যাঁ, তাইলে কাসাবা, কাসাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, ঠিক আছে। কমলা কাসাব কি বললেন তুমি বাইরের এখানে? একদম, কাসাব, কারণ একদম, বাকে কল্পনা না, করতে হবে, কলকলা। কলকলা, কলকলা। একদমে একদমে একটা ওয়ার্ড না তুমি, বা ঈদগামে হচ্ছে মা, ঈদগাম না তো, এখানে হচ্ছে কলকলা, হ্যাঁ কলকলা না বুঝছি, নিয়ে কথা ওই বলতেছে। ঈদগামে হচ্ছে একটা ওয়ার্ড, বা বা বাহ। কলকলাতে হচ্ছে 5টা ওয়ার্ড, হুম, বিজাদ, কুতুবি জাদ, কফ, তোয়া, তুমি যা আ, জিম,
দাল, দ- এটা আমি দেখবো ওখানে আছে 5টা শব্দ। হুম হুম ইকফাতে 6টা শব্দ, ইকলাবে একটা শব্দ, আর কলকলা এটা আলাদা গ্রামার, কলকলাতে 5টা শব্দ। হ্যাঁ, কি বলেন ইকলাবে তুমি, কিভাবে মনে রাখবো আমরা এটা? ওই কুতুবুজ্জাদ আমরা দেখাবো দেখাবো। আচ্ছা, এখন এটা পড়ো। মনে রাখে না, মনে থাকে না তুমি আমার ইকলাব। হ্যাঁ, পড়তে পড়তে মনে রাখা যাবে, ইকলাব মনে থাকে না আমার, থাকবে। বলো। আর কবে থাকবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এক ফ্রেন্ড মারা গেছে। সায়াসলা কোথায়, আমেরিকাতে না বাংলাদেশে? আমেরিকা, ক্যান্সারে মারা গেছে। আহ, হ্যাঁ পড়ো, সাইয়াসলা। নারান, হ্যাঁ, তারপরে জাতা সায়াসলা লাহাব, নারন। জা ওয়া কেন? তা ওয়া জা কি? জা লা, জাতা লাহাব, লাহাব। এই যা জিব্বা খোলা, মুখ খোলা, না জা এই মানে না। জা, এইটা তো, এখানে এটা মুখ খোলা যা। নারাং হবে। হ্যাঁ, মুখ খোলা, রাইট, মুখ খোলা দা, মুখ খোলা দা। যখন আমি ঠোঁটটাকে খোলা রাখবো তখন কিন্তু আমি ইচ্ছা করলেও জিমের মতো উচ্চারণ করতে পারবো না। দা হুম। দা, জিম, জিম হলেই আমার ঠোঁটটা লেগে যাবে। দা দা মানে হচ্ছে দা, এটা মুখ খোলা। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা একসময় দেখবো না। আচ্ছা, তাহলে কি হলো? এখানে সায়াসলা, সায়াসলা তোমার নারন। সিনে তো মুখ বন্ধ। হ্যাঁ, জা সবগুলোতে মুখ বন্ধ আছে। সায়াসলা, হ্যাঁ, আমরা এখন শুধু জিম এবং দা এটাই আমরা শিখি, অন্যগুলো দরকার নাই। জিম, দা, যাতে ঠোঁট লাগবে না, জিমে ঠোঁট লাগবে যখন আমি উচ্চারণ করবো। জিম, দা। এখন সাইয়াসলা এখানে নারন, একটা খাড়া জবর আছে, এক্স্যাক্টলি, এখানে এক টান হবে খাড়া জবর, রাইট। তারপর হচ্ছে না এক টান, হ্যাঁ মাদ্দে আসলি আছে জবরের পরে খালি আলিফ, হ্যাঁ তারপর রার উপরে আমাদের ইয়ে আছে 2 জবর, হ্যাঁ তাহলে এখানে তানভিন আছে, হ্যাঁ তাহলে এটা উচ্চারণ হবে রাং, অনুষ্কার। রাং বলবো না তো। হ্যাঁ, রন। এখন এটা তো এমনি পড়তাম কি রন, না রন, হুম, কিন্তু হুম, যেহেতু আলিফ আছে, পিছনে পিছনে আবার ইকফা আছে। হ্যাঁ, না, আলিফটা কিন্তু কোনো এখানে কিন্তু আলিফের কোনো এটা ফাংশন নাই, মিনিংলেস, ওটা যেটা meaningless। যার জন্য হয়েছে না দুলমা অনুষ্কারটা। অনুষ্কা, হ্যাঁ, এই যে ইকফা, ইকফা ইকফা, গুন্না, হুম, আমার একটা হচ্ছে ইজহার গুন্না, ইকফা গুন্না। ইকফা গুন্না, ইজহার গুন্নাতে কোনো গুন্না নাই, নুন সাকিনকে ঠিক মতো পড়তে হবে, আর ইকফা গুন্নাতে কি করতে হবে? নুন সাকিন গোপন করে পড়তে অনুষ্কার হবে। দিয়ে করতে হবে। তাইলে নারাং জাতা, নারাং, হুম, এখানে রয়কাররা অনুষ্কার, হুম, নারাং, তারপরে হুম। তুমি, আমি তো রাং বলি না, আমি রাটাকে ভিতরে রেখে দিই। না না, রং বলতে হবে, অনুষ্কার ইকফা বলতে হবে গুন্না, এখানে। ইকফা গুন্না। তুমি তো রকে ভিতর রাখবা না, তুমি রাখবে কি নুন ওইটা সাকিন, পরের ওয়ার্ডটা আর কি পরের। হ্যাঁ, নুন সাকিন অথবা তানবিন কি, হুম। না রন, রনের মধ্যে রং, র, র ন ছিল, তুমি পড়বা র অনুষ্কার। আর যখনই অনুষ্কার পড়বো তখন কি করতে হবে, আমাকে এক আলিফ টানতে হবে, গুন্না হবে। টানতে হবে। নারাং দাতা, লাহাব, লাহাব। দুলমা আপনি কি মাথা ব্যথা করতেছে দুলমা? না 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 না, ওই একটু ওই যে কনজেস্টেড হলে একটু স্টিমের শেক নিয়েন, ওটাই তো নেওয়ার ইয়ে হয় না। স্টিমের শেকটার মধ্যে এত ভালো ট্রিটমেন্ট আর কিছু নাই। আচ্ছা, একটু ভিক্স তাইলে দিয়ে স্টিম নিবেন আর প্যারাসিটামল। হ্যাঁ,
এখন সায়াসলা নারান দাতা লাহাব হলো। তাহলে এটা তো আমরা পড়তে পারলাম না। হুম তারপর কি আচ্ছা লাহাব এখানে আমরা তো এদিকে আলাদা করে পড়তে হবে না পড়ো। হ্যাঁ, আমরা আলাদা আলাদা করে পড়তে পারি এবং ওটাই ভালো। আসলে অসুবিধা নেই, পড়েন। আচ্ছা ওয়ামরাআতুহু ভাই এই যে হামজা এখানে কি এক আলিফ টান হবে মনে তো না ওয়ামরাআতুহু পুরো তুলতে হবে সবে। হ্যাঁ তুরুকু তো হ্যাঁ, বলো। হাম্মালাতাল হাতাব হাম্মালাতাল হাম্মালাতাল হাতাব হ্যাঁ, এখন আমরা ওয়ামরাআতুহু হ্যাঁ এখন আমরা এটা পড়ি। হ্যাঁ ইয়াটা মাদবুন না হ্যাঁ, পুরো এখানে এই যে আমরা থাকবে রায়ের পরে আবার হামজা আছে রায়ের পরে হামজা তারপরে হুয়ের উপরে উল্টা পেশ এই যে আমরা এটা কি এমনি টান হবে এখানে কোনো ইয়ে হবে কেন? এখানে কি আমাদের হুতে যেমন এক আলিফ টান আমরা হামজা যখন এখানে তো আর কিছু নাই। আলিফ এটাতে জবর কোনো আ আমরা আতুহু আতুহু আমরা আতুহু হুতে এক আলিফ টান আমরা আতুহু এখানে জি পরে কি আছে? তোয়াটা আছে, তাই না? জি তো বলছে যে তুমি ইচ্ছা করলে এখানে থামতে পারো, জি তুমি ইচ্ছা করলে এখানে থামতে পারো। তাইলে কি হবে? থামলে তু। ভেরি গুড। একটা হচ্ছে ওয়ামরা আতুহু, তাইলে কন্টিনিউয়াস করে যেতে হবে। আর আমরা ইচ্ছা করলে এখানে থামতে পারি। ওয়ামরা আতুহ, ওয়ামরা আতুহ, তারপর হাম্মা হাম্মা হ্যাঁ হাম্মা হাম্মালাতাল লাতাল লাতাল হাতাব হ্যাঁ, হয়নি। আবার হাম্মালাতাল হাতাব কেন? হাম্মালা এখন হাম্মালাতাকে, আচ্ছা হাম্মালাতাকে এক্সপ্লেন করো। হাম্মা এটা হলো মিমের উপরে তাসদিদ এবং এক আলিফ মিমটাকে দুইবার পড়তে হবে এবং গুন্না করতে হবে গুন্না মিম গুন্না গুন্না মি ভাই গুন্না হ্যাঁ, আমরা ওই যে দুইবার হাম্মা পড়তে হবে, দুইবার পড়তে হবে এটা বলার দরকার নাই। আমাকে কি করতে হবে এখানে? আচ্ছা মিম গুন্না, বাবু যেটা বললো, হুম। মিম গুন্না মিম ওয়াজিব। হাম হাম মা তারপর মা লাতাল হইলো কি হাম্মা হলো? তারপরে এক আলিফ টান আছে হ্যাঁ, মা জবরের আসলে পরে এক আলিফ খালি আছে আলিফ। হ্যাঁ জবর খালি আলিফ হাম্মা হাম্মা ও হাম্মা হ্যাঁ, লাতা লাতা হাম্মা হ্যাঁ লাতাল হ্যাঁ, লাতাল লাতাল হাতাব 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 হাতাব। আমরা হ্যাঁ, কিন্তু বলছি খামার নিয়ম তো আমরা মানবো, সেই জন্যই হাম্মা লাতাল হাতাব। আতব হ্যাঁ, মামরাতুহু হাম্মা মামরাতুহ লাতাল থেমে হাতাব। গেলে মামরাতুহ হ্যাঁ, হাম্মালাতাল হাতাব হাতাব। তারপর ফি ফি জিদিহা
ফি জিদিহা হবে হাবলুম হাবলুম মিন মাসাদ হ্যাঁ, হাবলুম মিন মাসাদ। এখন আমরা এক্সপ্লেন করি দেখি। কি হ্যাঁ, এই যে ফি বলো। ফি হ্যাঁ জেরের পরে ইয়া সাকিন, হ্যাঁ এখানে একালিপ টান, হ্যাঁ মধ্যে আসলি, তারপরে আবার জেরের পাশে ওই যে ফিজি, এই যে জেরের পাশে ইয়া সাকিন, এখানেও একালিপ টান, রাইট। তারপরে হায়ের মধ্যে আসলি একালিপ টান, আম্মা এখানে হায়ের সাথে ওই যে ইয়া জবরের পরে খালি হায়ের আলিফ, সাথে আলিফ আছে, জবরে খালি আলিফ, খালি আলিফ। জরের পাশে খালি আলিফ। হ্যাঁ আবার ইকফা আছে। হ্যাঁ, হুম। ফি জি হাব। দিহা, তারপর ফিজিদিহা হাব, এটা হচ্ছে কলকলা শব্দ বা, হ্যাঁ কোনটা কলকলা শব্দ? এই যে বা, লুম এই যে বা হাব, বা। হাব কিন্তু হায়ের পরে হাটা তো ইজার না তুমি। না হারটা তো দাঁড়াও 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 দাঁড়াও, এই ভাই, বেঁচে গেছে। হ্যাঁ, হাটা হচ্ছে ইজহারের শব্দ তখনই যখন এটার আগে নুন সাকিন এবং তানবিন থাকে। ইয়া থাকে তানবিন। হা তো নর্মাল অক্ষর, জি কিন্তু জি, গুন্নাটা হচ্ছে কিসের জন্য? নুন নুন আর মিম সাকিন থাকে। এবং তানবিনের জন্য। তো এখানে হ্যাঁ। নুন সাকিনও নাই, তানবিনও নাই, এটা হচ্ছে বা। হুম। তাহলে হাব্বা হাব্বা হাবলুম। তো হ্যাঁ মি ভাই, হ্যাঁ লুম, হাব, এখন হ্যাঁ এখন লামের বল। উপরে, হ্যাঁ লামের উপরে দুই পেশ আছে, লুন হ্যাঁ পড়ার কথা, আমি এখানে মিমের সাথে সংযুক্ত করে এটা কিভাবে পড়বো? লুম, হ্যাঁ লুম এটা তাই, লুম মিম গুণাটা কি হবে? লুম, লুমের গুণা লুম কি হবে? লুম মিম। তাহলে বলো লুম, তানবিনের লুম, পরে মিম মিম সাকিন, হ্যাঁ, তাহলে হাবলুম হাবলুম, ও লুম, এখানে ও গুণনা হবে হাবলুম, 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 এখানে পূর্ণ হবে এবং নুন সাকিনটা কি হচ্ছে? ইকফা হয়ে যাচ্ছে। হাবলুম, হ্যাঁ, এখানে নুনের উচ্চারণ হচ্ছে না, হচ্ছে কি মিম। হুম, বলছিলাম কি মিন, মিম তাসদিদ, নুন তাসদিদ হচ্ছে ওয়াজিব গুন্না, ওই শব্দটাই। অতএব হাবলুম, তারপরে আবার মিম, আবার মিম, এখানে নুনটা নুনের উপর সাকিন, হ্যাঁ মিম, উচ্চ আবার মিমকে, ভাই মিমকে হ্যাঁ বলো। ধরবো, হ্যাঁ, তাহলে এটা নুন সাকিনের ইয়াটা কিভাবে হবে? মিম, নুন সাকিন তো আছেই, পড়ো বলো। হ্যাঁ, নুন সাকিনের মিম পরে, মাসাদ, আমরা তো পড়ি মিম মাসাদ, আমরা হ্যাঁ তো পড়ি মিম মাসাদ, মিম, তার মানে নুনটা কি হলো? ইগনোর হইলো, নুন উজ্জ্বল ইগনোর হয়ে নুন মিমের মধ্যে ইগনোর ঢুকে হয়ে যাবে। গেল, হয়ে গেল, মানে হ্যাঁ, গোপন হয়ে গেল। মিম, হুম, নুনটা এখানে অ্যাজ নুন নাই। মিম হ্যাঁ, মাসাদ, হুম, মিম মাসাদ, কারণ এই দালটাও হচ্ছে কি ইকলাবের শব্দ। এটা তো এই সরি, হ্যাঁ ইকলাবের শব্দ, হ্যাঁ না ইকলাবের না, শব্দ, ইকলাবি, কুতুবুজাত, ঠিক আছে। হ্যাঁ, তাইলে ফি জি, জি দিহা হাবলুম, কারণ এখানে কি হচ্ছে? তানবিনের পরে মিম তাসদিদ, সো হাবলুম, জি, নুন সাকিনের পরে আবার মিম লুম, তাসদিদ, অতএব মিম আবার মাসাদ। মিম মাসাদ। না, আমি এটা বুঝতে চাচ্ছি নি ভাই, এই মিমটাকে আমরা কেন করব, কেন এটা মিম, মিম হলো কিসের অক্ষর? হামজা আইন হা গাইন হা। না, পরের মিমটা মিম, এটা মিম, এখানে ইকফা হইলো না, এটা কি ইজার হইলো? কেন? না, ইজারও হইলো না, কি হইলো? এখানে এই আমাদের বলা নুনটা, আছে, নুনের উপর সাকিন, মিমের পরে তাসদিদ থাকলে এটা হচ্ছে ওয়াজিব গুন্না, মিমটা হ্যাঁ, গুন্না হবে।
নুনটা জি মানে ইগনোর হবে, ইকফা হয়ে যাবে। মিম হ্যাঁ। মিমকে দেখে মিমটা নুন উচ্চারণ। আসবে না, কারণ মিমের উপর তাসদিদ জি। আছে, তো এই জন্য এটা হবে মিম হুম হুম, মাসাদ বুঝছি, মিমকে মিম ধরবে, মাসাদ বুঝলাম। হাবলুম মিম মাসাদ হ্যাঁ, আমরা তো এইভাবেই পড়ি। হাবলুম, কারণ মিমের উপর তাসদিদ আছে হাবলুম, তারপরে আবার মিমের পরে নুন সাকিনের পরে মিম তাসদিদ আসছে, সেই জন্য মিম মস্কার মি দন্তান এই ম মিম ম তাদ হ্যাঁ, মিম আমরা মিম। শেষ। আচ্ছা আমরা এখন হ্যাঁ, তাহলে যখন পড়বো, আমরা গ্রামারটা একটু একটা দুইটা দিন হয়তো আমরা ইয়ে করলাম, কিন্তু কি পড়বো, মাদ্দে আসলি, গুন্না না এবং মান্নি। হ্যাঁ, গুন্না, খেয়াল করতে হবে কি, মিম গুন্না এবং নুন গুন্না। মিম হুম গুন্না কখন হবে, যখন মিমের উপরে তাসদিদ থাকবে, আর নুন গুন্না কখন হবে, যখন নুনের উপরে তাসদিদ থাকবে। এগুলো ওয়াজিব। আর ওয়াজিব। নুন সাকিন তানবিনের পরে যদি ওই 6টা অক্ষর থাকে, তাহলে সেটা হচ্ছে ইজহার, আর বাকিগুলোর জন্য হচ্ছে ইকফা। একটু একটু ঝামেলা আছে আর কি। তো ঠিক আছে, আমরা ইয়ে করি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা কথা বলতে পারি, অসুবিধা নাই, যতক্ষণ দীপু কি কথা। চলে গেছে? দীপু, এখন কারো কোনো আমি কথা চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ মুহাম্মদ আচ্ছা বুঝতে পারছো? বিরুকা জি, ওয়া আতুবু ইলাইক। আতুবু ইলাইক। দীপু চলে গেছে না আগে আগে? দীপু দীপু, আছে, ওই যে এখানে দেখা যাচ্ছে। দীপু দীপু আছে আছে। কিন্তু ইয়ে নাই, সাউন্ড নাই। খালামা চলে গেছে এমনি ভাই শাহিমের বাসায় না? হ্যাঁ হ্যাঁ, গতকাল রাত্রে গেছে। আপনাকে ভাবি কি রাইসার বেবিকে দেখতে আসছিল? না, আসে নাই। আমিও যাইতে পারি নাই। আমার বাসায় মিষ্টি টিষ্টি পাঠাইছে কিন্তু আমাকে পায় নাই। আমার হ্যাঁ হাফিজ বলতেছে, ম্যাডাম আপনাকে তো 8 তলা থেকে মিষ্টি পাঠাইছে, ওই যে উপরে শাহিম ভাইয়ের ইয়া থাকে যে, হ্যাঁ ও বেবি হয়েছে, যে মেয়ে হয়েছে অনেক বছর পর। আমি তো দেখতে যাব, কাশফিয়ার আমি দেখতে যাওয়া হয়নি। আচ্ছা, ইনশাআল্লাহ তুই তো বাসায় থাকিস না, আসুক, তারপর দেখা যাবে। হ্যাঁ আমি বাসায় আসবো, হ্যাঁ যাবো, ঠিক আছে। হ্যাঁ, তো ঠিক আছে, কালকে কই গেছিলেন নি ভাই? কালকে হুম হুম কালকে তো বাসায় ছিলাম না, পরশুদিন গেছিলাম রাজা ভাইয়ের বাসায়।